হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি খুব ভালো আছি। তো ভাবলাম আজকে চিকেন রান্না করব, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যে আমি কি করে রান্নাটা করছি। তো চলো দেখতে থাকো যে আমি কি করে রান্না করি। চলো। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদেরকে বললাম চিকেন রান্না করব, তোমাদের সঙ্গে দেখাবো যে আমি কি করে রান্নাটা করছি, আর চিকেন রান্না করার জন্য কি কি ব্যবহার করছি কি না তোমাদের সঙ্গে সেটা আমি দেখাবো। তো চলো দেখতে থাকো আমি চিকেন রান্না করার জন্য কি কি ব্যবহার করছি। বন্ধুরা, আমি চিকেন রান্না করার জন্য সব কিছু নিয়ে চলে এসেছি। তো প্রথমে চিকেনটা ম্যাগনেট করে নিয়েছি, হলুদ এবং লবণ দিয়ে ম্যাগনেট করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, আদা রসুন বাটা আছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর ওখানে টমেটো আছে, আর গরম মশলা, চিকেন মশলা, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এখানে লবণ, তেল, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবই যে মশলাগুলো লাগে চিকেনে সেগুলো সবই এখানে নিয়ে নিয়েছি। তো রান্নাটা করতে থাকি, তো তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কি করে করি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি চিকেনটা রান্না করব, তো চলো দেখতে থাকো আমি কি করে রান্না করি। তো দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে চিকেন বসাবো। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেল দিয়ে দেবো। অল্প তেল দেবো আলুগুলো ভাজার জন্য। তো বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো, তারপরে আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, ততক্ষণ আলুটা ভাজা হোক। তো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। তো আবার আমি তেল দিচ্ছি চিকেনটা বসাবার জন্য। প্রথমে তেল দিলাম, তারপরে একটু সামান্য চিনি দিয়ে দেবো, কারণ কালার আসবে সেই জন্য। তারপরে একটু জিরে দিয়ে দেবো। আমি লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দেব। তারপরে জিরে গুঁড়ো দেব। তারপরে হলুদ গুঁড়ো দেব। তারপরে লঙ্কা গুঁড়ো। আর আমরা একটু ঝাল একটু বেশি খাই, সেই জন্য লঙ্কাটা বেশি দিলাম। আর তোমরা যদি কেউ ঝাল কম খাও তাহলে কম দেবে। তো এবার টমেটোটা দিয়ে দেবো। তো বন্ধুরা, জিরে মশলাটা আমি এর উপরে দিয়ে দিলাম, ভালো করে নাড়তে থাকবো। লবণটা এখন দিচ্ছি না, কারণ চিকেনটা ভালো করে কষা হবে, তারপরে লবণটা দেবো। তো
চিকেনটা দিয়ে দিচ্ছি এর উপরে। তো বন্ধুরা চিকেনটা ভালো করে কষতে হবে, তো কতক্ষণ চিকেনটা কষতে থাকি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি রান্নাটা আর কতদূর হলো। তো চলো। তো বন্ধুরা চিকেনটা আমার ভালো করে কষা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ চিকেনটা কষা হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো এর উপরে, এবার লবণটাও দিয়ে দেবো এর উপরে। তো বন্ধুরা এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আরেক গ্লাস জল দিয়ে দিলাম এর উপরে। তো ততক্ষণ চিকেনটা হতে থাক, তো চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে দেখো। তো এবার আমি চিকেনের ওপর গরম মশলাটা দিয়ে দেবো। তো আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা আমার মেয়েকে চিকেন আর ভাত এক্ষুনি খেতে দেবো। তো চলো দেখতে থাকো, আমার মেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে। তো বন্ধুরা চলো, আমার মেয়ে খেতে বসে গেছে চিকেন আর ভাত। তো বলুক যে কেমন হয়েছে রান্নাটা, বল। ও তো বেশ, আমার মেয়ে এখন খেতে থাকুক। তো বন্ধুরা আমার মেয়ে ততক্ষণ চিকেন আর ভাত খেতে থাকুক। তো তোমাদের কার কার ভালো লাগে চিকেন রান্না, তো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর আমাদের তো খুব ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন ঘন্টাটা অন করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।